পরিবেশ দূষণ নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে এবং এর মধ্যে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহারকে খুবই গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কি করে কমাবেন প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার? দেখেন, আমরা তো আজকের পরিস্থিতিতে একদিনে পৌঁছাই নাই। অনেকদিন ধরে আমাদের প্র্যাকটিসের ভিতর ঢুকেছে জিনিসটা যে আমরা পলিথিন ব্যবহার করছি, প্লাস্টিকের নানান রকমের সামগ্রী ব্যবহার করছি এবং আজকে যদি বলা হয় হঠাৎ করে যে কাল থেকে আপনি প্লাস্টিক ব্যবহার করবেন না, পলিথিন ব্যবহার করবেন না, সেটা আসলে এক ধরনের সংকট তৈরি করে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে। আমরা যেভাবে জীবনযাপনটাকে তৈরি করেছি, প্রত্যহ যা কিছু আমরা ব্যবহার করি, তাতে প্লাস্টিক হঠাৎ করে একদিন বর্জন করাটা আসলে আমাদের পক্ষে প্রায় সম্ভব না বলা যায়। কিন্তু একেবারেই সম্ভব না বা আমি ১০০ ভাগ পারছি না, তার মানে এটা না যে আমি ৫০ ভাগ পারবো না বা ৬০ ভাগ পারবো না বা ৭০ ভাগ পারবো না, তা কিন্তু নয়, সেটা আমরা পারবো। এবং দেখেন যে খুব ছোট ছোট কিছু বিষয় আছে। আপনি বাসা থেকে বাজারের ব্যাগটা নিয়ে যেতে পারেন, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি চিন্তা করতে পারেন যে যে সকল উপাদান প্লাস্টিকের ব্যবহার করা অপরিহার্য নয়, সেগুলোকে অন্যরকম পরিবেশ বান্ধব উপাদান দিয়ে যদি আপনি প্রতিস্থাপন করতে পারেন। আমরা যে ওয়ান টাইম গ্লাস বা কাপ ব্যবহার করি, সেই ব্যবহারটা আপনি খুব সচেতনভাবে না করতে পারেন। আবর্জনা ফেলার ক্ষেত্রে কিন্তু আমরা এই বাছাইটা রাখতে পারি যে আমরা ভিন্ন ধরনের আবর্জনা ভিন্ন জায়গায় ফেলবো। তবে এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, সেটা হলো যে এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে হলে আসলে কোনো সুফল বয়ে আনবে না। সামগ্রিকভাবে যদি এই চর্চাটা থাকে যে আলাদা করে আবর্জনা ফেলা হবে, আবার সেটার ব্যবস্থাপনাও আলাদা করে হবে, তাহলে এটা আসলে আমাদেরকে এক ধরনের সুফল দিতে পারে। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি বাজারের ব্যাগ বাসা থেকে নিয়ে যাব অথবা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করব, কিংবা আমরা আসলে আমাদের প্লাস্টিকের দ্রব্য সামগ্রী প্রতিস্থাপন করব পরিবেশ বান্ধব দ্রব্য দিয়ে। তাতে কতটুকু উপকার হবে? উপকার হবে। কতটুকু নয়, অনেক উপকার হবে, খুব বড় পরিসরের উপকার হবে এই জন্য যে আপনি কেবল আপনার কথাটা ভাবছেন যে আপনি একজন ব্যক্তি। কিন্তু আপনি যখন একজন ব্যক্তি একটা পদক্ষেপ নিবেন, ঠিক এই একটা পদক্ষেপ প্রত্যেকটা ব্যক্তি যদি নিতে থাকে, তার ১০টা কাজের মধ্যে একটা কাজ যদি বদলাতে থাকে, তাহলে দেখবেন যে সামগ্রিকভাবে খুব বড় একটা পরিবর্তন এসেছে। কাজে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কাল থেকেই আপনি আপনার কোন অভ্যাসটা বদলাবেন। হয় আপনি আপনার বাজারের ব্যাগটা বদলে ফেলুন, নইলে আপনার ঘরের কোনো একটি প্লাস্টিকের পণ্য, নইলে আপনার ব্যবহার্য কাপ, অথবা সবগুলোই। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু এই কাজটা করার সময় একটা কথা যদি আপনি মনে রাখেন যে আসলে আপনি বৈশ্বিক ভালোর জন্য কোনো কিছু একটা করছেন, তখন দেখবেন যে অবশ্যই আপনার করতে অনেক বেশি ভালো লাগবে।